একটু যদি এদিক ওদিক করে না, একটা যদি প্রমাণ থাকে না, পাঠাবেন পুলিশ অবজারভারকে দিয়ে ভবানীপুরের ওসিআর ডিসির মতো অবস্থা করতে 1 সেকেন্ড লাগবে না। 1 ঘন্টার মধ্যে যদি জেলে না ঢোকাতে পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস খোলার লোক না পাওয়া যায় 4 তারিখের পরে। बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। এটা বাংলাতে খুব দরকার। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ভাগ হিন্দুকে এক করেছিলাম। আপনারা বিরোধী দলনেতাকে বিশ্বাস করেন তো? 5 বছরের লড়াই দেখেছেন তো? আপনারা লিখে রাখুন, এবারে ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করছে করছে করছে। আমি সব জায়গায় বলি 16তে 3, 21-এ 77, এবারে 177। আচ্ছা, একটু হাওয়া বদলটা বুঝতে পাচ্ছেন কি? পুলিশ কিছুটা ভদ্র হয়েছে। বিজেপি কর্মীদের বাড়িতে রাত্রে আসছে নাকি? টোকা দিচ্ছে? হ্যাঁ, সবচেয়ে হাওয়া মোরগ হলো পুলিশ, সবচেয়ে আগে সেন্ট পায়। এরা বুঝে গেছে 4ঠা মে দুপুর বেলার পরে তৃণমূল তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আমার কথা না বন্ধু, মুখ্যমন্ত্রী ইসলামপুরে বলছেন পরশুদিন, আসছি আসছি, পালাচ্ছি, যদি তৃণমূল থাকে তাহলে দেখা হবে। অর্থাৎ কোম্পানির মালিক নিজে বুঝে গেছেন আর হবে না। কেন হবে না জানেন? প্রথম কারণ হলো SIR, 91 লক্ষ নাম বাদ গেছে। মৃত ভোটারের নাম নাই, ভুয়া ভোটারের নাম নাই, ডবল ট্রিপল এন্ট্রি নাই। আর মমতা ব্যানার্জি যাদের জামাই বলেন, বাংলাদেশের মুসলমান নাই। তাই তৃণমূলেরও জেতার কোনো সুযোগ নাই। আপনারা মোদিজির সভাগুলো দেখছেন তো? দেখছেন? আরে মমতা ব্যানার্জি, আপনার সভায় এখনো কিছু আছে নিচের তলার বালি থেকে মাল তোলা, গরু পাচারের ভাগ নেওয়া পুলিশের অফিসার, ছোট ছোট সিভিক ভলেন্টিয়ারের ইউনিফর্ম খুলিয়ে জামা গায়ে দিয়ে চেয়ারে বসানোর পরে, হেলিকপ্টার ঘোরানোর পরে, 1,500 পুলিশ নামানোর পরেও স্টেজ আছে, LED মঞ্চ আছে, দামি লাউড স্পিকার আছে, অনেকগুলো ক্যামেরা আছে, আইপ্যাক আছে, কিছু দালাল আছে, চোরেরা আছে, চেয়ার আছে, বসার লোক নাই। তৃণমূলকে কেউ বাঁচাতে পারবে না এই নির্বাচনে। আর আমাকে আপনারা জানেন তো, 21 সালে এসেছিল আমাকে হারাবে বলে, ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ারে ঘুরেছে, গোটা রাজ্যের লোককে টুপি পরিয়েছে, নন্দীগ্রামের লোক টুপি পরেনি। 64,000 মুসলমান ভোট ছিল,
সব ওকে দিয়েছে, তারপরেও আমি 2000 ভোটে হারিয়ে দিয়েছি। আর এবারে আমি গেছি ভবানীপুরে, দল আমাকে পাঠিয়েছে, আমি নিজেও গেছি। এবারে ভবানীপুরে উনাকে আবার হারাবো, চিন্তার কোনো কারণ নেই। কেন বদলাতে হবে বন্ধু? ভয়ঙ্কর পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া উঠেছে। কেন? চাকরি নেই। আওয়াজ উঠেছে চাকরি চাই, বিজেপি তাই। আওয়াজ উঠেছে শিল্প চাই, বিজেপি তাই। আওয়াজ উঠেছে কৃষকের ফসলের ন্যায্য মূল্য চাই, বিজেপি তাই। আওয়াজ উঠেছে প্রধানমন্ত্রী সূর্য ঘরের সোলার আলো চাই, বিজেপি তাই। আওয়াজ উঠেছে নলে খাওয়ার জল চাই, বিজেপি তাই। আওয়াজ উঠেছে 100 দিনের কাজ আবার চালু চাই, বিজেপি তাই। আওয়াজ উঠেছে আয়ুষ্মান ভারতের কার্ড চাই, বিজেপি তাই। আওয়াজ উঠেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা চাই, বিজেপি তাই। আওয়াজ উঠেছে নারী সুরক্ষা চাই, বিজেপি তাই। আওয়াজ উঠেছে আলুর দাম নাই, মমতার ভোট নাই। সর্বনাশ করেছে আলু চাষিদের। কে সর্বনাশ করেছে নাম বলুন? এই মুখ্যমন্ত্রীকে রাখবেন। কোন আলু চাষে অন্নদাতা ভগবান কৃষক, কোন আলু ব্যবসায়ী একজনেরও এই সরকারকে 1 মিনিটও রাখা উচিত নয়। যখন একটু দাম পান তখন বর্ডার আটকায়। যা পিসি তুই চলে যা, চলে যাবে, চলে যাচ্ছে। অত সহজে ছাড়বো না। মোদিজি কি বলেছে জানেন ব্রিগেডে? সবকা সাথ সবকা বিকাশ তো হোগা, সব চোর কা হিসাব 20 বার হোগা। ব্রিগেডে বলেছেন মোদিজি। তাই ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে। আমাদের এমএলএ বছরে 60 লাখ টাকা করে মাত্র পেয়েছিলেন। নুন আনতে পান্তা ফুরায়, কি হয় বলুন তো? একটা নলকূপ বসাতে গেলে 5 লাখ টাকা লাগে। একটা স্কুলের ঘর তৈরি করতে গেলে একটা রুম মিনিমাম 10 লক্ষ টাকা লাগে। একটা শ্মশানের ডেভেলপমেন্ট করতে গেলে বা একটা মন্দিরের পুকুরের ঘাট বানাতে গেলে মিনিমাম 5 থেকে 8 লাখ টাকা লাগে। 100 মিটার ঢালাই রাস্তা করতে গেলে মিনিমাম 1.5 লক্ষ টাকা লাগে। এই টাকায় কিছু হয় না। আমাদের এমএলএ দিবাকর ঘরমের কোনো পরিবর্তন দেখেছেন? কোন পরিবর্তন দেখেছেন? কতবার আক্রমণ করেছে বলুন তো 2021 থেকে? কারা আক্রমণ করেছে? তৃণমূল, শুধু তৃণমূল। তারা কারা? তারা কারা? আপনাদের এবারে দিবাকর ঘরামিকে শুধু জেতানো নয়, এমন ভোটে জেতান যাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস খোলার লোক না পাওয়া যায় 4 তারিখের পরে। কথা দিয়ে গেলাম, চোর পঞ্চায়েতগুলাকে সব পাল্টে দেব। বিজেপি সরকার হলে 6 মাসের মধ্যে পঞ্চায়েতের নির্বাচন হবে, প্রকৃত নির্বাচন হবে। আওয়াজ উঠেছে বঙ্গে, 15 বছর চোরকে দিলাম, 34 বছর বাম, 5টা বছর রামকে দেওয়ার আবেদন উঠেছে। রামকে 5 বছর দিয়ে দেখুন না রাম কেমন কাজ করে। উত্তরপ্রদেশে আমাদের সরকার সুশাসন সুরক্ষা দিচ্ছে না। মহারাষ্ট্রে আমাদের সরকার কর্মসংস্থান দিচ্ছে না।
গুজরাটে আমাদের সরকার শিল্প বিনিয়োগ দিচ্ছে না, উড়িষ্যায় আমাদের সরকার সুভদ্রা যোজনায় মহিলাদের 50,000 টাকা বছরে দিচ্ছে না, আসামে আমাদের সরকার বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে বাংলাদেশ থেকে পরিষ্কার করার কাজ করছে না। বিজেপির অঙ্গীকার হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। প্রত্যেক বছর এসএসসি হবে, প্রত্যেক বছর পিএসসি হবে, প্রাইমারি চাকরি জেলাতে হবে, পরীক্ষা হবে রেলের মতো। ওএমআর মার্কশিট একটা কপিতে আপনি লিখবেন, একটা কপি জমা দেবেন, কার্বন কপি বাড়ি নিয়ে আসবেন। তৃণমূলের লোকেরা যেমন পার্থ চ্যাটার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির ইশারাতে ফাঁকা খাতায় ওএমআর টেম্পার করে চাকরি দিয়েছিল, আমরা সেটা করতে দেব না পশ্চিমবঙ্গে। আমরা 6 মাসের মধ্যে রাজ্য সরকারের 6 লক্ষ ভ্যাকেন্সি পূরণ করব, ঘুষমুক্ত কর্মসংস্থান। ভারতীয় জনতা পার্টি চাকরির আবেদনের 5 বছর বাড়িয়ে দেবে, কারণ 2015-র পরে কোনো চাকরি রাজ্যে হয়নি। 5 বছর আমরা বাড়িয়ে দেব। আমরা এসসি এসটি ওবিসি হিন্দু আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার কাজ করব। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার 7ম পে কমিশন, ডিএ এরিয়ার পেনশনার্স চাকরিজীবীদের আমরাই পেমেন্ট করব 45 দিনের মধ্যে। ভারতীয় জনতা পার্টিকে আনলে আপনার কি লাভ হবে? মা বোন দিদিরা, এ মাসে 1,500 যদি পান, জুন মাসে 3,000 টাকা পাবেন 1 তারিখে। বেকার ভাই বোনেরা 1,500 টাকা বেকার ভাতা দিয়ে মমতা ব্যানার্জি বলছে 5 বছর দিতে পারি, এরপরে পারবো না। আর বিজেপি বলছে ভাতা ততক্ষণ পাবেন যতক্ষণ না হাতে চাকরি দিতে পারবো, কোনো টাইম ফ্রেম নেই। ভারতীয় জনতা পার্টি বলছে 5 বছরে 1 কোটি কর্মসংস্থানের সৃষ্টি করব, 1 কোটি পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরাবো আমরা। বিশ্বকর্মা যোজনা চালু হবে, 8,65,000 দরখাস্ত পড়ে আছে। এখানে সোলার কাজ হয়, কাঁসার কাজ হয়, এখানে রেশমের কাজ হয়, তাঁতের কাজ হয়, অনেক হাতের কাজ করেন আপনারা কারিগররা, বিশ্বকর্মারা। আপনাদের জন্য মোদিজির বিশ্বকর্মা যোজনা গোটা ভারতে চালু হয়েছে, এই মুখ্যমন্ত্রী চালু করতে দেয়নি। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা হবে, পিএম কিষাণ সম্মান নিধি 6,000 নয় 9,000 টাকা করে পাবেন। ছত্তিশগড়ের মতো 3100 টাকা কুইন্টাল ধান সরকার মাঠ থেকে এসে কিনে নিয়ে যাবে। আর আলু আপনাদের ওই 4 টাকা করে মাঠে বেচতে হবে না। আর আপনাদের রাস্তায় আলু ফেলে চোখের জল করতে হবে না। ব্লকে হিমঘর আলুর ন্যায্য মূল্য দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার দেবে। 1200 টাকা সার 2,500-এ কিনতে হবে না। আমরা কোঅপারেটিভের মাধ্যমে মোদিজির দেওয়া ভর্তুকিতে সার কৃষকের হাতে তুলে দেওয়ার কাজ করব। মা বোন দিদিরা, উচ্চ মাধ্যমিকের পরে যদি আরো পড়তে চান 50,000 টাকা পাবেন এককালীন উচ্চশিক্ষার জন্য। চাকরি প্রার্থীরা চাকরি পরীক্ষার এক্সাম ফি দিতে হবে না। এখন এসএসসিতে 750 নেয়, কলেজ সার্ভিস কমিশনে 2,500 টাকা নেয়। শুধু তাই নয়, চাকরির প্রস্তুতির জন্য যুবক যুবতীদের 15,000 টাকা এককালীন সাহায্য দেওয়া হবে। 75 লক্ষ লাখপতি দিদি বানানো হবে। 1,29 লক্ষ উজালা 1-2-এর সাথে আরও 15 লক্ষ মা বোন দিদিকে উজালার গ্যাসের কানেকশন দেওয়া হবে। বাজারের থেকে 400 টাকা কম মূল্যের গ্যাস আপনারা পাবেন। ভারতীয় জনতা পার্টিকে আনুন, টাটা সহ শিল্প আমরা আনব। টাটাকে তাড়িয়েছে মমতা, 6,888টা কারখানা বন্ধ করেছে মমতা ব্যানার্জি। তাই পরিবর্তনের আওয়াজ নিয়ে সোনামুখীর এই সুন্দর এলাকায় প্রকৃতির মনোরম পরিবেশে আপনাদের দুয়ারে রাজ্যের বিরোধী দলনেতা আপনাদের বন্ধু শুভেন্দু এখানে হাজির হয়েছে।
আশা করি দিবাকর ঘরামি এবং বিল্লেশ সিনহা আমার অতি প্রিয় দুই ভাইকে বিধানসভায় আমার সাথে পাঠাবেন এবং ভবানীপুরে আমি যাতে মুখ্যমন্ত্রীকে হারাতে পারি তার জন্য প্রাণ ভরা আশীর্বাদ আপনাদের বন্ধু শুভেন্দুকে আপনারা করবেন। ভারতীয় জনতা পার্টিকে জেতান, মা বোনেদের সুরক্ষা আমরা দেব। আরজি করের মা পানিহাটির বিজেপি প্রার্থী, ডাক্তারের মা বলছে আমার মেয়ের আত্মা শান্তি পায়নি, খুনের জন্য দায়ী মমতা ব্যানার্জি। আমার মেয়ের ধর্ষক খুনিদের শাস্তি দিতে পারবে একমাত্র মোদিজির সরকার, অন্য কেউ পারবে না। আজকে সন্দেশখালিতে মাঝরাতে পিঠে বানানোর নাম করে যে মাতৃশক্তিকে অত্যাচার করা হতো তার প্রতিবাদের অন্যতম মুখ রেখা পাত্র হিঙ্গলগঞ্জে বিজেপির প্রার্থী। কামদুনি আন্দোলনের মুখ টুম্পা কয়াল বিজেপির পতাকা নিয়ে নারী শক্তিকে জাগ্রত করার কাজ করে চলেছেন। আমরা ধর্ষণ নামক শব্দটাকে বাংলা থেকে তুলে দেব। মা বোন দিদিরা কন্যারা বিশ্বাস রাখুন বিজেপির উপরে। যদি কেউ এই মহাপাপ করে সকালে জমা করাবো, বিকালে খরচ করব, কোর্ট পর্যন্ত পাঠানোর দরকার হবে না। শুধু তাই নয়, সন্দেশখালী, কামদুনি, কাটোয়া, আরজিকর, দুর্গাপুর, আমরা সব মহিলা ঘটিত অত্যাচারের জন্য কমিশন বসিয়ে 6 মাসের মধ্যে তাদেরকে জেলে পড়ার ব্যবস্থা করব। এখন যত ধর্ষক আছে সব তৃণমূলে নাম লিখিয়ে রেখেছে, তৃণমূল ধর্ষকদের পার্টিতে পরিণত হয়েছে। আমরা শুধু তাই নয়, প্রতি মহকুমায় একটি মহিলা থানা, থানাতে মহিলা হেল্প ডেস্ক, দুর্গা স্কোয়াড এবং পুলিশে 2টো মহিলা ব্যাটালিয়ান হবে, একটা মা মাতঙ্গিনী হাজরার নামে আর একটা রানী রাসমণির নামে। আনুন বিজেপিকে, সবাই মিলে আনুন। 1 কোটি পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরানোর কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। প্রাণী মিত্রা, আশা, আইসিডিএস উচিত বেতন আপনারা পাবেন। পার্ট টাইম প্যারা টিচার, ভোকেশনাল, ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল এবং তোলাবাজ সিভিক নয়, যারা প্রকৃত ভদ্র সিভিক তাদেরও বেতনকে আমরা সুরক্ষিত করার কাজ আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার করবে। মাঝে মাঝে আমি গুঁতা দিই, তাই 1000 টাকা করে সিভিকের বেতন বাড়ে। ওই টাকায় কিছু হয়? সিভিকের বোনেরা, ভাইরা, কোনো ভাই এই টাকা নিয়ে বিয়ে করতে পারেন? নিজে খাবেন কি? বাবাকে খাওয়াবেন কি? আরেকজনকে এনে বিপদে পড়বেন। সর্বনাশ করে দিয়েছে মমতা ব্যানার্জি। একে তাড়ান, তৃণমূলকে তাড়ান। প্রত্যেকটা বুথে পদ্ম ফুল ফোটাতে হবে। আমি কথা দিচ্ছি আপনাদের, ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে এবং মা দুর্গার মূর্তি ভাঙা, কালী ঠাকুরকে প্রিজেন ভ্যানে তোলা, রামনবমীতে পাথর ছোড়া এই হিন্দু বিরোধী সরকার, এই সরকার আমাদের ধর্মীয় আচরণে ভবিষ্যতে আর বাধা দিতে পারবে না। মুখ্যমন্ত্রীর ভাষা শুনেছেন? এই মুখ্যমন্ত্রীকে গলায় তুলসী রাখা, মাথায় শিখা রাখা, বিবাহিত হিন্দু মহিলা যারা শাঁখা পলা সিঁদুর পরেন, যার বাড়িতে তুলসী মঞ্চ আছে, যার বাড়িতে শাঁখ বাজে, যার বাড়িতে দীপদান হয়, যার বাড়িতে ঠাকুরের নাম হয়, আপনি মেনে নেবেন? রাম মন্দির উদ্বোধন হচ্ছে 22শে জানুয়ারি 2024। মুখ্যমন্ত্রী মিছিল করছে, রাম মন্দির মানি না, মানব না। হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন। আমরা যখন প্রয়াগরাজে স্নানে যাই মহাকুম্ভে, এই মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন ওটা তো মহাকুম্ভ নয়, মৃত্যুকুম্ভ। এর পরেও গলায় তুলসী রাখা, আচারমালা রাখা, ধুতি পরা, গায়ত্রী জপ করা, নাম হট্ট করা, শীতলা সওয়াল করা, মৃদঙ্গ খঞ্জনি বাজানো, জয় শ্রীরামের ধ্বনি দেওয়া, শিব জলযাত্রী হয়ে হর হর মহাদেব বলা, কোন সনাতনী
তৃণমূলকে ভোট দিতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। জাগুন, ঐক্যবদ্ধ হন। সোনামুখী বাইপাস, হসপিটাল এবং শালী নদীর উপরে ব্রিজ তৈরির কাজ ভারতীয় জনতা পার্টির আগামী সরকার করবে। সবচেয়ে বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদী, আর আমিও একটু ছোট গ্যারেন্টার থাকলাম, রাজ্যের বিরোধী দলনেতা। কথাগুলো রেকর্ড করে রাখুন। 1 বছরের মধ্যে যদি ফল না পান, পঞ্চায়েতে ভোট চাইতে আসবো না, এই কথা আপনাদের কাছে দিয়ে গেলাম। ভোট সামনে, সময় আর নেই। বাড়ি বাড়ি পৌঁছান, বারে বারে পৌঁছান। আর এবারে গন্ডগোল করতে পারবে না। কোথাও কোথাও তৃণমূলের গুন্ডারা বলছে ক্যামেরা থাকবে। হ্যাঁ, ক্যামেরা তো 2টো করে থাকবে, যেখানে ভোট দেবেন ওখানে থাকবে না। আপনারা সকালবেলা গামছা পরে ভোট দেবেন, দুপুরবেলা প্যান্ট পরে ভোট দেবেন, বিকালবেলা লুঙ্গি পরে ভোট দেবেন, এটা এবারে হবে না। আপনাদেরকে চিহ্নিত করার জন্য পাত্র শহরের, কোতলপুরের গুন্ডাদের সোজা করার জন্য 2টো করে ওয়েবকাস্টিং ক্যামেরা এবারে ইলেকশন কমিশন লাগাচ্ছে, যাতে একটা লোক 2বার ঢুকতে না পারে। 2 মিনিট ক্যামেরা বন্ধ থাকলে পরের দিন ওই বুথে রিপোল হবে। ওয়েবকাস্টিং ক্যামেরার ফিড পুলিশ অবজারভার, জেনারেল অবজারভারের হাতে থাকবে। আলাদা কন্ট্রোল রুম থাকবে কলকাতা ইলেকশন কমিশনের অফিসে। গেটে কেন্দ্রীয় বাহিনী, বিএলও ভোটার তালিকার ছবির সঙ্গে এপিক মেলানোর কাজ করবে। আর প্রচার বন্ধ 21 তারিখ সন্ধ্যে 6টা। তারপরে যদি দেখেন জটলা করছে, বাইক নিয়ে ঘুরছে, দেখে নেব বলছে, একটা মেসেজ দিবাকর ঘরামিকে করবেন, উনি আমাকে ফরওয়ার্ড করবেন। 1 ঘন্টার মধ্যে যদি জেলে না ঢোকাতে পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। ভবানীপুরে আমি মিছিল করেছিলাম। আমার সামনে মমতার বাড়ি থেকে দাঁড়িয়ে কালো পতাকা জুতো দেখিয়েছিল। ডিসি সাউথ সহ 4টা পুলিশ সাসপেন্ড হয়েছে। পুলিশকে বলবো, নিচের তলার পুলিশ খারাপ নয়, এরাও জানে 25,000 টাকা বেতন কম পাচ্ছে। বিজেপি এলে 45 দিনের মধ্যে প্রত্যেক পুলিশ কর্মী নিচের তলার ডিএ এবং 7ম পে কমিশন পাবেন। 25-30 হাজার টাকা বেতন বেড়ে যাবে। কিন্তু সমস্যাটা আইসি লেভেলে আছে। আইসি তো বেছে বেছে পোস্টিং করে আর টাকা দিতে হয়। 2 কোটি টাকা বালি এলাকায়, কয়লা এলাকায় 5 কোটি টাকা, গরু পাচার এলাকায় 3 কোটি টাকা রেট আছে। 2 কোটি দিয়ে যে চাকরিটা পোস্টিংটা নিচ্ছে তাকে 10 কোটি তুলতেই হবে। তাই এরা চাইছে মমতা ব্যানার্জিকে রাখতে। একটু যদি এদিক ওদিক করে না, একটা যদি প্রমাণ থাকে না, পাঠাবেন। পুলিশ অবজারভারকে দিয়ে ভবানীপুরের ওসিআর ডিসির মতো অবস্থা করতে 1 সেকেন্ড লাগবে না। কেমন ভোট হয় আপনি দেখবেন। ভোটার তালিকাটা তো দেখে নিয়েছেন, নোংরা নাই, বিষ নাই, ভেজাল নাই, সব পিউরিফাইড করে দিয়েছে ইলেকশন কমিশন স্পেশাল ক্যাটাগরির ব্লিচিং আর ফিনাইল দিয়ে। বাকি ভোটটাও আমরা করে দেবো, ডোন্ট ওরি, ডোন্ট ওরি। সব একমত, একমত, একমত। আগে ভোটদান, পরে জলপান, তাই তো? সবাই বাড়ি ফেরা শুরু করেছে। সবকে ডেকে নিন, উৎসবের মতো ভোট করুন। গ্রামের মন্দিরে পূজা দিন, কাঁসর বাজান, শাঁখ বাজান, স্নান করুন, শুদ্ধ পবিত্র হন, কপালে টিকা রাখুন। এই জিহাদি তৃণমূল মুসলিম লীগ 2 সরকারকে তাড়াবো, তাড়াবো, তাড়াবো।